হ্যালো, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা কেমন আছেন সবাই? আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও সবাই যে যার যেখান থেকে দেখছেন ভালো আছেন। তো আসলে আজকে একটু লং ভিডিও দিব। আমার এটা 13 মিনিট সামথিং ভিডিও। মানে এই পর্যন্ত আমার ভিডিওর সবচাইতে লম্বা ভিডিও মনে হয় মেবি এটাই। তো আসলে আমি শুরু করছি যে অ্যাজ ইউজুয়াল কিছু মানে কেনাকাটা নাই, কিন্তু ওদিন হয়েছে কি স্কুল থেকে আনার জন্য বাচ্চাকে বের হয়েছিলাম। তো মনে হলো যে ওর জন্য খেলনা মানে সামথিং এত বেশি দামও না, কিছু একটা নিয়ে যায় লাইক ওই যে বাবলস অর সামথিং ওরকম নিয়ে গেলে ওকে একটা সারপ্রাইজ দেবো, ওর ভালো লাগবে। তো আসলাম পরে দেখতে দেখছিলাম কিছু কিছু জিনিস। আমার ঘরে অনেক ফ্লাক্স মানে ওয়াসার ফ্লাশে যেটাকে আমরা বলি যে কি বলে ফ্লাক্স, যেটা মানে পানি পান করার জন্য এরকম অনেক আছে। বাট আমার কেন যেন ওগুলাই মনে হয় যে আমার একটা হলে ভালো হয়, এরকম করে করে অনেকগুলাই কেনা হয়ে গেছে আসলে। কিন্তু অপ্রয়োজনীয় জিনিস আসলে এত কেনা ভালো না, এটা অপচয়। তো চেষ্টা করি অপচয় না করার জন্য, এবং আমি অপচয় করিও না। কিন্তু কিছু কিছু সময় হয় কি যে মনে হয় মানে মেয়েদের যেটা হয় আর কি, যে একটা জিনিস কিনতে আসলে মনে হয় যে না এটাও তো আমার লাগবে, এটাও তো নিয়ে যাই ঘরের মধ্যে, আমার লাগবে, আমার দরকার আসলে, কিন্তু সেরকমও দরকার না। তো যাই হোক, আমি আসলে এটা আমাদের মোটামুটি সস্তা একটা মার্কেট, এটার নাম হচ্ছে কিক। এখানে জিনিসপত্র কোয়ালিটি ভালো না, মানে ওই রকম কোয়ালিটিফুল না যে একদম লং লাস্টিং অর সামথিং। কিন্তু ঘরের টুকিটাকি জিনিস মানে শো পিস বা কিছু কিছু জিনিস যেগুলো আর কি বাচ্চাদের খেলনাপাতি বা রেগুলার পরার জন্য কিছু জিনিসপত্র এখান থেকে কিনে নিলে খারাপ হয় না, 2 দিন পর ফেলে দিলাম, এটা আর কি সেরকম জিনিসপত্র আর কি। তো যাই হোক, আমি একটু দেখছিলাম ঘুরে ঘুরে, তো ভাবলাম যে আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তো এটা কিন্তু আমাদের এখানে পুলিশ কি বলে মানে পুলিশ কোয়ার্টার, না সরি কোয়ার্টার না, পুলিশের অফিস। তো এই এলাকার আর কি। তো মানুষ এখানে পুলিশ বলতে আমরা যেরকম আতঙ্ক বা এখানকার সেরকম কিছুই না। তো দেখেন আমি এই যে একটা জিনিসের জন্য ঢুকেছি, আবিজাবে অনেক কিছুই কেনা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের এখানে আস্তে আস্তে সামার পড়া শুরু হচ্ছে। খুবই সুন্দর দিন, কিন্তু ওই দিন খুব উইন্ডি ছিল। এখানে দেখেন লোকটা মেশিন দিয়ে ঘাস কাটছে। আমি কিন্তু তাকে বেশিক্ষণ ভিডিও করিনি, কারণ অনেকে আছে পছন্দ করে না যে তাকে ভিডিওগ্রাফি করা হচ্ছে তার মানে পারমিশন ছাড়া। তো কিছু বলে দিলে আসলে সেটা ভালো হয় না। তো এটা আমার বাচ্চার স্কুলের প্লেগ্রাউন্ড। এটা এত বড় একটা প্লেগ্রাউন্ড, মানে ইনডোর প্লেগ্রাউন্ড যেটা, এখানে ওরা ফুটবল, বাস্কেটবল, তারপর মানে আরও যত জিমন্যাস্টিক টাইপের যত গেম আছে, সেই কাচের দেয়ালটা দেখতে পাচ্ছেন, এখানে খেলা করে। তো বিশাল বড় আর কি, ভালোই বড়। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে দেখি একটু শেয়ার করতে পারি কিনা, ভিতরে যাওয়া যায় কিনা, কিন্তু না আসলে এখানে অত দূর পর্যন্ত ভিতর পর্যন্ত যাওয়া যাবে না। তো তারপর আমি ভাবলাম যে আপনাদের একটু দেখিয়ে দিই। তো এটা কাছাকাছিও যেতে পারছিলাম না, এতটাই আর কি মানে সেফটি দেওয়া। তো যাই হোক, প্রচুর উইন্ডি ছিল, প্রচুর বাতাস ছিল সেই দিন। আমি ভাবলাম যে গাছের মানে পোকা টোকা যাতে না পড়ে সেজন্য ওকে নেট দিয়ে সিকিউর করে দিলাম। আর যেহেতু ঘুমাচ্ছিল, 1 মিনিটের ঘুম। তো আমাদের স্কুলের সামনে আসলে আমি প্রায় সময় এটা অবাক হয়ে যাই যে দেখেন এটা কিন্তু গাছের একটা মানে এই গাছটা দেখা যাচ্ছে কিনা জানি না, আমি ভালো মতো ভিডিও করতে ভুলে গিয়েছি। তো এই এরকম গাছের সামনে মানে বেঞ্চ করে দেওয়া, ভিতরে নিচে কিন্তু গাছের শিকড়। তো এটা একটা সুন্দর ফুল লাগলো আমার কাছে। আমি মনে করলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করে রাখি। এই ফুলটা মানে পাতাটা তো পাতার কালারই, ফুলটা হয় লাল, মানে ফুলটা দেখলেও মনে করবেন যে এটাও একটা পাতার মতো, বাট সুন্দর লাগলো আর কি, ভালোই লাগলো। তো
আসলে আ কিছু, কিছু কথা থাকে মাঝে, মাঝে মনে হয় যে আমি কথাগুলো গুছিয়ে বলতে পারছি না। আপনার দৈনন্দিন জীবনে যখনই আপনি আম সকালবেলা ঘুম থেকে ওঠেন, আল্লাহর নাম স্মরণ করে বা আপনারা যে যার ধর্মের নাম স্মরণ করে ঘুম থেকে ওঠেন, তা তারপরে দিন শুরু করেন। কিন্তু আ একবার ভেবে দেখবেন যে ৫ দিন আগেও আপনি যেইরকম সুস্থতা, যেরকম শক্তি অনুভব করেছেন ৫ দিন পরেও কিন্তু অ্যাম সেইটা অ্যাজ ইউজুয়াল আমাদের নরমাল মানুষের কথা বলছি, সেরকমটা ফিল হয় না। কারণ আমরা আসলে নিজেদের প্রতি উদাসীন, আমরা নিজেদের নিয়ে এত ভাবি না। আমরা কখন নিজেদের নিয়ে ভাবি জানেন? যখন আমরা নিজেরা কোনো শারীরিক সমস্যায় পড়ি, হেলথ ইস্যু হয়ে যায়। ডাক্তার বলে যে, "না, আপনাকে এখন অ্যা আপনার প্রতি একটু মানে কেয়ার করতে হবে বা আপনার একটু নিজের প্রতি খেয়াল রাখতে হবে।" তখন যেয়ে আমরা মনে হয় যে, "না, এখন তো আমার নিজের প্রতি নিজের খেয়াল রাখার সময় হয়ে গেছে।" তো এটা ছিল আমার ওই যে বাসার সামনে যে কয়দিন আগে মেলা হয়ে গেল, সেই মেলার মধ্যে ছোট একটা কালচারাল ফেস্টিভাল হয়ে গেল। এই ফেস্টিভালে কিন্তু বিভিন্ন দেশের অ্যাম খাবার বিভিন্ন দেশের মানুষজন বিক্রি করতে পারে। সেটা আপনার মানি কি বলে? আ নাম রেজিস্ট্রেশন করে কিছুটা প্রসেস আছে সেভাবে করে তারপরে বিজনেস করতে পারে। আর এই যে বাচ্চাদের জন্য কিন্তু একটা মানি কি বলে এটা? মানি বিনোদনের টাইপের দিয়ে দিয়েছে যাতে বাচ্চারা এখানে বিনোদন করে, বড়রা খেয়ে এনজয় করতে পারে সেজন্য। তো আমি ঘুরে, ঘুরে দেখছিলাম। আমরা আসলে তুর্কিশ ফুড খেয়েছিলাম সেইদিন। কারণ হালাল আসলে তো সব খাবার তো আর হালাল পাওয়া যায় না। আমাদের জন্য এটা একটা মানে সমস্যা হয়ে যায়। তো যার কারণে ওই খাবারগুলাই খেতে পারি যে খাবারগুলো আসলে আমাদের জন্য মানে সুটেবল বা আমরা খেতে পারবো। তো এটা হচ্ছে কাঁঠালের বার্গার। আমাদের ফেমাস কাঁঠালের বার্গার আপনাদের মানে এরকমটা আর দেখিনি। আমি ১ম দেখলাম কাঁঠালের বার্গার। তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। তো খারাপ না আসলে কাঁঠাল তো অনেক এলাকায় বাংলাদেশে খায়। আমার আজ পর্যন্ত খাওয়া হয়নি। জানি না ভবিষ্যতে কখনো খাওয়া হবে কিনা। তবে চেষ্টা আছে যদি একসময় মানে খাবারের সৌভাগ্য হয় তবে অবশ্যই মানে খেয়ে দেখব, চেখে দেখব কিরকম। সবাই বলে এটা এক্কেবারে গোস্তের মতো টেস্ট লাগে যদি ভালো করে রান্না করা যায়। তো জানি না আসলে খেয়ে দেখিনি কখনো মন্তব্য করতে চাচ্ছি না। তো এখানে ওই যে আমার বাচ্চা ও খেলছিল, লাফালাফি করছিল। সব বাচ্চারা লাফালাফি করছিল। আ মানে বেসিক্যালি যারা বাচ্চারা বাবা-মারা কেনাকাটা করছে, খাবার খাচ্ছে তারা তো খাচ্ছেই। যারা না কেনাকাটা করছে তারাও এসে খেলছে। যেহেতু এটা তো আপনার মানে কি বলে উইথআউট প্রাইস। এখানে কোনো টাকা মানি দিতে হয় না। এটা বাচ্চাদের জন্য একটা আ বিনোদনের জন্য ওরা বানিয়ে রেখেছে যে বাচ্চারা এসে এখানে খেলবে। বাচ্চার বাবা-মারা যাতে শান্তিমতো খাওয়া-দাওয়া করতে পারে। তো যাই হোক আ যেটা বলছিলাম আসলে আ মানে মানুষের আমি যে যেটার অভাবে ভোগে না সেটার আ মানে কি বলে সেইটার আ মর্মতা সে ছাড়া আসলে কেউ ২য় টা মানে ওইটার ডিসক্রাইব করতে পারে না, বুঝতে পারে না। যেমন ধরেন আপনার কাছে টাকা নাই, তো আপনি ধনীদের দেখলে মনে হবে, আহারে! ওরা কত শান্তিতে আছে, ওদের তো কোনো কিছুরই অভাব নেই। আবার আপনি ধনী, তখন আপনি গরিবদের দেখলে বলবেন, হ্যাঁ, ওদের টাকা নাই কিন্তু ওদের মাঝেও সুখ আছে, শান্তি আছে, বাচ্চাদের প্রতি বাচ্চারা বড়দের প্রতি ভালোবাসা এবং ওদের মানে স্ট্রাগল আছে, একতা আছে যেটা অনেক বড় লোকের ফ্যামিলিতে দেখতে পাবেন না। তো আমরা সবসময় আসলে ২য় জনের পাতে যে ভাতটা না সেটা একটু বেশিই মনে হয়। আসলে কেউ কিন্তু কোনো দিক থেকে পরিপূরক না। একেকজন একেকটা দিক থেকে আ গরিব বলবো আমি বা অভাবী এটা বলবো। কারণ সে সেই অভাবে আছে বিধায়ই সে কিন্তু আরেকজনের আ মানে ব্যাপারটা ফিল করতে পারে বা আরেকজনের সুখটা দেখতে পারে। অনেকে জেলাসি করে যেটা একদমই করা উচিত না। কারণ আপনার যেটা আছে সেটা আরেকজনের নাই, আরেকজনের যেটা আছে সেটা আপনার নাই। তো জেলাসি বা হিংসা বা বদনজর এগুলো আসলে খুবই খারাপ জিনিস। শুধু, শুধু নিজের মানে
নিজের ভালো জিনিসটা আপনি আরেকজনকে দিয়ে দিলেন, লাইক নিজের পুণ্যটা আপনি আরেকজনকে দিয়ে দিলেন। তো আমরা আসলে এক জায়গায় যাচ্ছিলাম। এটা হচ্ছে আমার বাসা থেকে মেবি ১ ঘন্টার মতো রাস্তা। এটা একটা মানে সাগর না, এটা একটা নদী, বড় একটা নদীর মানে ওইখানে যাওয়া হচ্ছে আমাদের। তো সেই দিন বেসিক্যালি ভালো রোদ ছিল। আমি আসলে ভিডিও করছিলাম কিন্তু রোদের কারণে কিছুই বোঝা যাচ্ছিল না। সামনে কি আছে না আছে মানে এতটাই রোদ ছিল। তো আমি ভাবছিলাম যে আমি একটু ভিডিও করব। ওই এলাকাটা বেশ পাহাড়ি, একটু পাহাড় আছে। অনেক গরু, ছাড়া গরু, তারপরে ঘোড়া অনেক কিছু আছে। কিন্তু মুশকিল হয়েছিল আমার হাতের মধ্যে বেবি ছিল। তো আর ৫ও জন আমাদের এখানে তো বাংলাদেশের মতো না যে একজন গাড়িতে ৩-৪ জন করে বসে রইলাম আরকি, সেটা হয় না। এখানে আসলে সিট অনুযায়ী মানুষ বসতে পারে। তো ৫ জন বসাতে গাড়িটা বেশ ফুল হয়ে গিয়েছিল যে আমি ভিডিওগ্রাফিটা সেরকম ভালোভাবে করতে পারছিলাম না। তো যাই হোক যতটুকু পেরেছি, যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এলাকাটা আমার বেশ পছন্দ হয়। এই কুকুরটাকে প্লিজ চিনে রাখবেন। আমি এর স্টোরি বলার চেষ্টা করব কোনো একটা ভিডিওতে। আমি জানি না এই ভিডিওতে আমি কভার করতে পারবো কিনা। আচ্ছা ঠিক আছে, বলার চেষ্টা করি। তো এই কুকুরটা হচ্ছে যে আমি এরকম আর কুকুর আমি কখনো দেখিনি। তো ওর মালিক ওকে বলছিল যে, "এখানে আসো, এখানে এসে বসো, আমার সামনে এসে বসো।" তো কুকুরটা না ওর মালিকের সামনে এসে বসছিল না। মানে আমার মেয়ের কাছে এসে বসছিল, আরও ২-১ জন ছিল তাদের কাছে যেয়ে বসছিল। তো আমি ভাবছিলাম যে কুকুরটা হয়তো নতুনভাবে ভাষা শিখছে, তো সেইজন্য বুঝতে পারছে না মালিক কি বলছে না বলছে। সেই কারণে সে মালিকের কাছে যাচ্ছিল না। তো পরে একসময় দেখলাম সেই মালিকটা অ্যাগ্রেসিভ ভাবে কুকুরটাকে ধরেছিল আর কুকুরটা প্যাও করে মানে চিৎকার করেছিল। তারপরেও সে মালিককে কোনো কামড় বসায় নাই, কোনো অ্যাগ্রেসিভ আচরণ করে নাই। একদম শান্ত ছিল কুকুরটা। মানে কিন্তু ভয় পাচ্ছিল। বেশ আতঙ্কের মধ্যে ছিল কুকুরটা। তো আমি আর এরকম কখনোই দেখিনি আমার লাইফে ফার্স্ট দেখা। আমি বুঝতে অনেকটা লেট হয়ে গেছে। আসলে কুকুরটা হেল্প চাচ্ছিল। কুকুরটা হেল্প চাচ্ছিল তার মালিক থেকে, যাতে তার মালিক তাকে এরকম অ্যাগ্রেসিভ না করে। আমি আসলে বুঝতে মালিকটা কুকুরটাকে নিয়ে চলে যায় সেখান থেকে। তো আমি আসলে ওই কুকুরটার জন্য আমার অনেক দিন পর্যন্ত খারাপ লেগেছে। কারণ আমি কুকুরটাকে কোনো হেল্প করতে পারিনি। আমার খুবই খারাপ লেগেছে। আমি এই স্টোরিটা আপনাদের সাথে আরও ভালোভাবে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এটা ছিল সেই একই জায়গা। ওইখানে আসলে আমাদের যত অনুষ্ঠান, যত ছোটখাটো জায়গা মানে এই জিনিসপত্র বেচা-কিনা বলেন সবকিছুই হয়। এই যে জিনিসগুলা দেখছেন এগুলা কিন্তু সবকিছুই পুরনো মানে সেকেন্ড হ্যান্ড। আমাদের এখান থেকে তেমন কোনো কিছুই কখনোই কেনা হয় না। কিন্তু আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে জার্মানের মতো দেশেও কিন্তু এইসব জিনিসের বেশ কদর আছে। এরা কিন্তু খুব খুশি হয়। কিন্তু একদম পুরনো বলতে যে ফেলে দিবেন, একদম অযোগ্য ইউজ করার মতো না সেইসব জিনিস না। ভালো মার্কাওয়ালা ভালো মানে ওদের স্টাইলের যে জামাকাপড়গুলা ওরা কিন্তু জিনিসপত্র ঘরের সবকিছুই কেনে। তো আমি আসলে সেরকমভাবে ভিডিও করছিলাম না। কারণ কেউ যদি এসে বলে, "কেন ভিডিও করলা? আমার পারমিশন ছাড়া হ্যান-ত্যান।" তো অনেক কিছু মাথায় রাখা লাগে আসলে। ভালোভাবে ভিডিও করতে পারি না। যাই হোক শিখছি। কোনো এক সময় ইনশাআল্লাহ ভালোভাবে শেখার বা ভিডিও করার চেষ্টা করব।